বাবা কোথায় তোমরা? মা আজ আমরা এখানে রয়েছি মা বেহুলা। কি বাবা বেহুলা আজ আমার ছয় বৌদি কি আমার কর্ণে তুলে দেয় বাবা? কি বলছো তুমি? আজকের দিনে আমার বিবাহ হয়ে গেছে। হ্যাঁ তোমাদেরকে পরিত্যাগ করে এই উজানির রাজপ্রাসাদ পরিত্যাগ করে আমাকে চলে যেতে হবে। সত্যি বলেছো মা। বাবা বলো। কি বলছো তুমি? হ্যাঁ ধরার এই নিয়মখানি তো আমার জানা ছিল না যে এই ধরার বুকে যদি কোনো নারীর একটিবারে বিবাহ হয়ে যায় তবে তার বাপের বাড়িতে আর থাকতে পারে না সে নারী। হ্যাঁ মা তুমি সত্যি বলেছো। আজ তোমাদের তো জানা ছিল ধরার এই নিয়মখানি, তবে তোমরা জেনে শুনে এইভাবে আমায় কেন পর করে দিলে? মা বেহুলা হ্যাঁ আজ যদি ছেলে হয়ে থাকতিস সেই প্রাসাদে থাকতিস মা। সত্যই নারী কুলে জন্ম নিয়েছিস বলে জন্মদাতা মা বাবাকে ছেড়ে ও শ্বশুর হয়ে চলে যেতে হয় মা। কিন্তু বাবা বিবাহ করিয়ে দিয়ে আমায় সংসার ধর্মে তোমরা প্রবেশ করিয়ে দিলে, কিন্তু সংসারে কর্ম কিভাবে করতে হয় আমারই তো জানা নেই। বলো না বাবা এমনই কি কর্ম করলে আমি আমার শ্বশুর শাশুড়ির মনে জয় করে রাখতে পারবো? তুমি সত্যি বলেছো মা বেহুলা। আজ ছোট্ট থেকে যখন লালন পালন করে মানুষ করেছি তোমায় আমরা কোনোদিনই গৃহকর্ম করতে বলিনি। তাই শোনো আজ আমরা অক্ষর অক্ষরে বলে দিচ্ছি মা বেশ তুমি শ্বশুর লাগে সব কিছু যেন করতে পারো। তাই হবে। বলি ও মা ওই আমার বেহুলা বাবা ওরে জাহামা তুই বানিয়া রে বাবা আর সকালে দিয়া বেটিয়া দিয়া ছোর থাকি নারী সন্ধ্যাকালে সন্ধ্যাবাদী ওই বসে ঘরে বাস করে মাগো লক্ষ্মী সরস্বতী যে কর্ম আছে জন্মদাতা মা বাবা শিখিয়ে দিয়েছে সে কর্ম জন্য তুমি শ্বশুরালকে অক্ষরে অক্ষরে পালন করতে পারো মা। যে কর্ম তোমরা আমার সাথে দিলে না আমি অক্ষরে অক্ষরে পালন করব। যদি তাই হয় মা যেন মা বাবার ছিল মানুষের পর কথা রাখতে পারো। বাবা তোমায় ছেড়ে আমি কেমন করে মাগো যাব পরে ঘরে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরে
বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরে সবে কি ছুবেছি বাবা সবে কি ছুবেছি মা গো তোমায় ছেড়ে কেমন করে যাব পরে আজ একমাত্র কন্যা আমাদের ছেড়ে চলে যাবে। আজ প্রাসাদে অনেক আত্মীয় স্বজন এসেছে, তাদের তো আমাদের দেখাশোনা করতে হবে। সত্যি আচ্ছা আমরা এমনিভাবে যদি নয়নে জল পরিশোধী করি, আজ আমাদের কন্যার কল্যাণ হবে। আমরা আর কাঁদবো না, চলো আমরা অন্তপুরে গিয়ে বিশ্রামে করবো।